Hello everyone, Assalamu alaikum. This is RMHD here, back with another vlog. আজকে হচ্ছে গতকালকের আমরা শুরুতে আমরা যে নদীর পাড়ে গেছিলাম ইউকে উরাকান্দা, আমরা সেইখানটাতে আজকে ফ্যামিলি নিয়ে যাব। তো আমি চেষ্টা করব ভ্লগটা পুরো জায়গাটা ঘুরে দেখাতে। আজকে নৌকায় ওঠার প্ল্যান আছে, যদিও শেষ বিকাল এখন এই অবস্থাতে কতদূর কি পারবো জানি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তো যাই দেখি। আমরা আজকে মোটো ব্লগ বাদ দিয়ে অটো ব্লগ করতেছি। আমরা সবাই যাচ্ছি, এই যে আমরা সবাই যাইতেছি, এই যে ভাইয়ার সামনে সবাই যাচ্ছি হলো ইউকে। গতকালকেও গেছিলাম, গতকালকের ক্লিপটা দেখে নিয়েন আপনারা। আর আমি জানি না অডিও কেমন আসতেছে। অডিও অবশ্যই খুব একটা ক্লিয়ার আসার কথা না, তারপরেও যদি আমি দেখি যে অডিও ঠিক না আসে আমি ভয়েস ওভার দিয়ে দিব। তো দেখি আগে ওইখানে যাই, তারপর সব কিছু দেখাবো। এই যে লাইজু বলে হ্যালো হ্যালো মেরিন ড্রাইভ। ওই দেখো বোট, এটা হচ্ছে আমাদের রাজবাড়ির মেরিন ড্রাইভ। এই নদীর পাশ থেকে এই রাস্তাটা গেছে, আর আমরা যাই নদীটা যাব, কিন্তু নদীটা পুরো বিচের মতন পুরো সাজানো। তো যাই, তারপরে ওখানে যাই দেখাই। লাইলু খুব এক্সাইটেড, তাই না বাবা? খুব এক্সাইটেড। পানি পানি, ওয়াও লাইলু পানি। বরিশালে যাওয়ার তো চলে আসছি আমরা সবাই, লাইলু চলে আসছে। এখন আমরা ভিতরে ঢুকে যাবো আস্তে বেবি। কি রে তুই আজমাইনার চলো চলো চলো, আমরা আমাদের মতো চলো। ওর আর আমাদের দুইজনেরই যাওয়ার কথা, বুঝছো? এখন সম্ভবত আমরা সবাই নৌকায় উঠবো। তো আমি দেখি এখানটাতে পুরা এই সাইডটাতে এমনি রিসর্ট। এখানে মানে কাইন্ডা বিচ টাইপ এখানে ইয়া করা। আমরা যাই আগে। ওই যে লাইলু সবার ফটো সেশন হচ্ছে। তো আমি এখান থেকে আবার ফ্রেন্ডের সাথে দেখা হইলো। তো এখান থেকে হচ্ছে আমার হচ্ছে আজকে ফরিদপুরে দাওয়াত। তো ফরিদপুরে যাওয়া হবে কিনা বুঝতেছি না। এই সাইডগুলো পুরো সমুদ্রের মতো, একেবারে ঢেউগুলো সমুদ্রের মতন আছে। আমরা নৌকায় উঠবো। হ্যাঁ ওইখান থেকে এই হচ্ছে আমাদের ছোট ছোট বিচ সাইড। সম্পূর্ণ এই জায়গাটাতে একদম বিচের মতো। মানে লোকেশন না বললে আপনাদের বুঝতে কষ্ট হবে যে এটা কোথায়। এই জায়গাগুলোকে আরো সুন্দর করে যদি সংরক্ষণ করা যায়, এটা বিশাল একটা পর্যটন কেন্দ্র হইতে পারে। কারণ পদ্মার পাড়ে এরকম মানে আমার দেখা খুবই কম, নাই বলতে গেলে। মানে এরকম বিচ সাইড মতন রেডি করা। চলে গেছে স্যান্ডেল খুলে। এই দেখো এই দেখো, ঠিক যেমনটা গতকালের ব্লগে বলেছিলাম যে এই জায়গাটাকে অবশ্যই উচিত সরকার দলীয় লোকদের একটা হস্তক্ষেপের মাধ্যমে এই জায়গাটার উন্নয়ন ঘটানো, বিকাশ ঘটানো, যার ফলে এইখানে কিন্তু রাজবাড়ী জেলায় অনেক মানুষ
অনেক পর্যটক আসবে ঘুরতে শুধুমাত্র এই জিনিসটা উপভোগ করার জন্য, এবং এই জিনিসটাকে খুব সুন্দরভাবে সাজায় তোলা যায়। তো ইনশাল্লাহ ভবিষ্যতে সেই আশাই রাখতেছি যে একটা সময় হবে। হ্যাঁ হ্যাঁ, মামি উঠুক তারপরে তোমাকে উঠাই। হ্যাঁ, পা দাও একটু উপরে। এই তো গুড বয়। ওঠো ভাইয়া, যায় ওর সাথে উপরে উঠো। যাও, সাবধান ওঠে না। পিছনে যান একটু, পিছে যাও, পিছে যাও। সামনে যাইতাম আমরা, সামনে ওই পাশে বসতে পারবো, ওই পাশে মামা বসে। শব্দ, ও হ্যাঁ ওইখানে কিন্তু শব্দ। এখন আমরা এখান থেকে নৌকা মাঝখানে বসে, এই যে আম্মু আনবিশা জেরিয়া। এই তো আমাদের নদী। ও নো লাইলো, অলমোস্ট চলে আসছি আবার ঘাটে। তো এমনিতে সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা বেশি একটা ঘুরলাম না এখানে এতটুকু সময়ই। আর ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখানো যাবে যে জায়গাটা কত সুন্দর। হয়তো বা যতটা চোখে সুন্দর ততটা বলে বোঝানো যাবে না, কারণ ওই পাশটাতে পুরা কুয়াশায় ঢেকে আছে, মানে পুরা আকাশ আর নদী মিশে গেছে যেমনটা সমুদ্রে হয়। আর এখানকার পানিটা তুলনামূলক অনেক ফ্রেশ, এই আর কি। তো চলে আসছি আমরা নামি। তো এটা হচ্ছে এখানকার এই রাতের ভিউ, খাবার টাবার সব আছে, আর টুকটাক ছোটোখাটো কিছু দুই একটা রাইড আছে বাচ্চাদের জন্য। এই তো একই সাথে ভিতরে খাওয়া দাওয়ার বেশ কিছু জায়গা পাবেন। তাছাড়া লোকাল যে হকারগুলো তারা তো আছেই। এখানে আপনি পাঁপড় হতে শুরু করে আমাদের এখানকার লোকাল যে খাবারগুলো, ফুচকা চটপটি, সেগুলোও পাবেন। আর এখানকার রেস্টুরেন্ট, ছোটোখাটো টুকটাক রেস্টুরেন্টের মতন এগুলোও আছে। তো এই হচ্ছে ওভারঅল। সন্ধ্যার সময় যথেষ্ট এখনও মানুষের ভিড় আছে, বরং কিন্তু গত কয়েকদিনের থেকে আজকে অবশ্যই তুলনামূলক কম। আর আমারও তো আজকে শেষ দিন, অনেকেই বের হয়ে চলে যাবে, গেছে। এখানের যে রাইডগুলো ছিল এগুলো হচ্ছে আমার বন্ধুর। তো ও হচ্ছে বাবু আর ভাবিকে উঠাইলো। তো তারপরে আমরাও আর একটা রাইড নিলাম, আমি, রিয়া আর বাবু। ওই পাশে আর একটা বাবুকে নিয়ে নৌকার বড়টা। আর এটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো আমাদের রাজবাড়ির সবচেয়ে ফেমাস একটা খাওয়ার জায়গা। এটা হলো শহীদুলের চটপটি। এখানকার মোটামুটি সব কিছুই আপনাদের খুবই সুস্বাদু, খুবই ভালো লাগবে। যদিও আমরা আগে যেটা খাইতাম সেটার মতন এখন আর ওইরকম নাই, বাট আছে। ওই যে শহীদুল ভাই দেখতে পাচ্ছেন, তো আসবেন, আসলে খাবেন। ঘোরাঘুরি শেষ। তো আমি এখন একটু বাজারে আসছিলাম, মানে আই ওয়াজ রানিং আউট অফ ক্যাশ, তাই আমার দরকার ছিল বাজারে আসতে হবে, কারণ আমাদের ওইখানকার যে বুথটা সেটা আউট অফ সার্ভিস ছিল। সো আই হ্যাড টু কাম হিয়ার অ্যান্ড আসলাম। আসার পরে টাকা টোকা তুলে এখন যাচ্ছি। আর বাসার মেয়েদের সবাইকে হচ্ছে, আমাদের এখানে ফেমাস একটা চটপটির দোকান আছে। আর এই যে এই দোকানটা দেখতেছেন ডান পাশে, এটা হলো রাজবাড়ির সবসময়কার ফেমাস চপ।
হ্যাঁ, এটা কিন্তু অনেক আগের ঐতিহ্যবাহী, একদম আমার দাদার সময়কার থেকে। মানে আমাদের রাজবাড়ির ঐতিহ্যবাহী কয়েকটা খাবার আছে, তার মধ্যে এই চপ একটা, রাজবাড়ির মিষ্টি হচ্ছে মানে বিশ্ববিখ্যাত বলতে পারেন। যাই হোক, এই তো মোটামুটি আজকের ব্লগটাই রাজবাড়িতে। এটাই আপনারা যেটা দেখতেছেন লাস্ট ক্লিপ। কালকে ভোরবেলা আমরা বের হয়ে যাব, আমার সাথে আরও 2টা ফ্রেন্ড যাচ্ছে। আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমত করলে ভালো মতন পৌঁছে যাব ঢাকায়। তো ঢাকায় রেগুলার ব্লগ দেখতে পারবেন, আর কালকে যাওয়ার সময় অবশ্যই পথে যে ব্লগটা হবে সেটা তো দেখতেই পারবেন। টিল দেন দেখার জন্য সবার আমন্ত্রণ থাকলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই এম RMHD হিয়ার ফ্রম ইয়োর টুরিস্ট বাডি, and I'm going to signing off. Thank you buddies.